নমস্কার, ট্রাভেল উইথ উর্পির এক নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি বিষ্ণুপুর মেলা দেখতে। এই বিষ্ণুপুর মেলায় প্রবেশ করেছি, আর চারিদিকে বিভিন্ন রকম জিনিসের সমাহার। মেলায় যাব আর এইগুলো দেখতে পাবো না তা তো হয় না। এত সুন্দর ধরনের জুয়েলারি, কোথাও হাতে তৈরি করা বা কোনো কোনো জায়গায় রেডিমেড, বিভিন্ন স্টোনের কাজ করা, বিভিন্ন হাতে তৈরি করে রাখা রয়েছে ব্যাগ, সেগুলো চটের ওপর আবার সুন্দর করে অ্যাপ্লিক করা। শাঁখ, বিষ্ণুপুরের বিখ্যাত শঙ্খশিল্প, তা তো এখানে থাকবেই। আর এই সব কিছু দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছিলাম একটা স্টলের দিকে, যেখানে রয়েছে হাতের কাজ করা নানা রকম কুর্তি আর শাড়ি। কুর্তি আর শাড়ি দেখলে মেয়েদের চোখ সেখানে একেবারেই পড়বে না তা তো হতে পারে না। সেই জন্য সেখানে পৌঁছে কিছুক্ষণেই গুজরাটি, কাঁথা স্টিচ, কাশ্মীরি স্টিচ, অ্যাপ্লিক করা এই সমস্ত শাড়ি কুর্তিগুলি দেখলাম, এবং এর থেকে পছন্দ করে একটা দুটো কুর্তি উপহার হিসেবে কারোর জন্য কিনবো না তা তো আর হয় না। আমরা এইসব কেনাকাটা করে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর ওই রয়েছে একটি মঞ্চ, যেখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখানে মোটামুটি বিকেল থেকেই নানা ধরনের অনুষ্ঠান শুরু হয়। বিষ্ণুপুর মেলায় 3টে মঞ্চ থাকে, এবং মেলাটি আগে হতো 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এখন কিন্তু আরও 2 দিন বেশি হয়। এখানে রয়েছে গালার চুড়ি, যা পুরুলিয়া থেকে এসেছে, আর রয়েছে বাঁশের তৈরি কাপ। বাঁশের তৈরি কাপ আমার ভীষণ পছন্দের। এগুলো শুধু ঘরে সুন্দরভাবে সাজিয়ে রাখবো বলেই কেনা। এই গালার চুড়ি আমরা কিন্তু রাজস্থানেও দেখেছি। আর এই রয়েছে হ্যান্ড প্রিন্ট করা বিভিন্ন চুড়িদারের পিস। এখানে কিন্তু আমি যেই দেখলাম, এখানে কিন্তু বিভিন্ন পাঞ্জাবির উপরেও হ্যান্ড প্রিন্ট করা রয়েছে, তবে সেগুলো সবই তৈরি করতে হবে। এই হলো মাটির কাপ। বিষ্ণুপুরে যে পোড়ামাটির কাজ করা বিভিন্ন জিনিস বিখ্যাত, তা এতদিনে সকলেরই জানা। আর তার চেয়েও বড় কথা, এখানকার বিখ্যাত শিল্প বালুচুরি, স্বর্ণচুরি, যা বিষ্ণুপুর থেকে দেশ বিদেশে তৈরি হয়। এবং সেইটি তৈরির যে যন্ত্র, তা হলো এই যন্ত্র দিয়ে তৈরি হয় বালুচুরি, স্বর্ণচুরি, আর এই হলো তার সুতো। সেখানে ছিল একটি যন্ত্রের প্রদর্শনী, যা সকলেই দেখছিল এবং খুব ভালো লাগছিল। কোন যন্ত্রেই বা তৈরি হয় সেই বিখ্যাত শাড়ি। আর এই হচ্ছে সুতো। সুতোগুলো এইভাবে লাটায়ের মতো করে আটকানো থাকে, আর এইখানে থেকে ডিজাইনগুলি, এই ডিজাইনেরই আসল মূল্য। এরপর চলুন মেলার অন্য দিকটাও ঘুরে দেখি। এত বিশাল মেলা যে এক প্রান্ত থেকে এক প্রান্ত ঘুরতে রীতিমতো ভিড় ঠেলে ঠেলে ঘুরতে হচ্ছিল। আর এই সুন্দর বেলুনগুলি দেখে আমার 2 মেয়ে না নিয়ে তো কিছুতেই ছাড়েনি। সঙ্গে ছিল আমার ছোট্ট মতো ভাইঝিটিও। ব্যাস, নিতেই হবে। আর এই হলো খাবারের দিক। এইখানে কিন্তু শুধু খাবারের মেলা। বিষ্ণুপুর মেলায় এসে একটু তন্দুরি চা, মোমো এসব খাবো না তা তো আর হয় না। এসব করে আমাদের মন চলে গেল রাইডের দিকে। বাচ্চারা মেলা দেখতে এসে একটু রাইডে চড়বে, এটা ওটা চাইবে, তবেই তো মজা। এই যে চেপে পড়েছে আমার দুটি, একটি ভাইঝিটি আর ছোটটি, তারা কিনা এখন রাইডে চড়বে। ও মা, জানেন, কিছুতেই এর থেকে নামবে না। কত কষ্টে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে নামানো হলো। দেখেছেন, একজন বসে আছে আর একজন চালাচ্ছে। আমার বড় মেয়ে এইখানে এই হাঁসের ওপর উঠে বসে সে নাকি চালাবে। ব্যাস, বোটে চালাবে, নেমে পড়েছে সে চালাতে। চলুন আরও একটি দিকে ঘুরে দেখি। সেখানে রয়েছে দশাবতার তাস, আর এইগুলি কিন্তু আসল তাস। যদিও জানেন এখন খুব সস্তাতেও বেরিয়ে গেছে, কিন্তু এইগুলিই হলো আসল দশাবতার তাস। আর দেখেছেন দশাবতার তাসের বিভিন্ন চিত্র কীরকম লণ্ঠনে আঁকা রয়েছে। এই লণ্ঠন এতটাই বিখ্যাত, এটি কিন্তু লন্ডন পর্যন্ত পাড়ি দিত এই বিষ্ণুপুর থেকেই। সঙ্গে আছে পোড়ামাটির বিভিন্ন জিনিস এবং বিষ্ণুপুরি চাদর। বিষ্ণুপুরি চাদর এখন নানা জায়গাতেও পাওয়া যায়, তবে বিষ্ণুপুর থেকে এটি একটি উপহার হিসেবে কিনে নিয়ে কাউকে উপহার দেওয়া আজও কিন্তু বেশ আভিজাত্যের। ছেলেদের একটি পোশাক আশাকের দোকান দেখে চোখ আটকে গেল। সেখান থেকে একটুখানি পোশাক না কিনে কিছুতেই যেতে ইচ্ছে করছিল না। দেখুন
কত রকমের জ্যাকেট আছে, বিভিন্ন রকম জ্যাকেট, পাঞ্জাবি এবং তার পিসও রয়েছে। এখানে রয়েছে সুন্দর তাঁতের গামছা, আর সঙ্গে রয়েছে বিভিন্ন রকম পাঞ্জাবির পিস। অনেকে পিসও কিনে নিচ্ছিল, আর আমি আবার একটু জ্যাকেট কিনলাম। বিশেষ করে পাঞ্জাবির সঙ্গে একটু জ্যাকেট পরতে খুবই ভালোবাসে আমার হাজব্যান্ড, সেজন্যেই একটু জ্যাকেট কিনলাম। আর পাঞ্জাবিও কিনেছি এখান থেকে, খুব সুন্দর, সেগুলিতে বেশ কাজ করা। এগুলো দেখে চোখ পড়ল পাশের দোকানে। সেখানে যে শাড়িতে কত রকম কাজ করা, দেখুন কি অপূর্ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানেন, আমরা এই দোকানটিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু কেউ দোকানে এলো না। সেজন্য একটিও কেনা হলো না, শুধু হাত দিয়ে দেখে দেখে বাড়ি চলে আসতে হলো। এইসব দেখে চলুন আজ এই পর্যন্তই। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।